এই লোকটি হঠাৎ করে ভুলবশত জানতে পারে যে তাদের পরিবারের ধন ভান্ডারের বাক্সটা যে কোনো জিনিস গিলে ফেলতে পারে। সে সঙ্গে সঙ্গে একটা পাইপ ধরে বাক্সটার দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু টানা 5 ঘন্টা আর 8 টন পানি ঢালার পরেও বাক্সটা একেবারেই ভরে না। এদিকে 2000 বছর আগে এক প্রাচীন সেনা শিবিরে নানা রকম সামগ্রী আর পানি পৌঁছে যাচ্ছে। রানী তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে দেবতাদের ধন্যবাদ দিতে থাকে। যখন মানুষটা ভাবছে এইসব জিনিস আসলে কোথায় যাচ্ছে, তখনই হঠাৎ বাক্সর ভেতর থেকে এক মহিলার কণ্ঠ ভেসে আসে, যা শুনে সে চমকে ওঠে। তারপর বাক্স থেকে একটা চিঠি বাইরে বেরিয়ে আসে। সে তাড়াতাড়ি পড়ে দেখে বুঝতে পারে যে ওই মহিলা আসলে 2000 বছর আগের। ফট করে লোকটা দেবতা সাজার ভান করে এবং সেই মহিলাকে বলে যে তাকে গহনা পাঠাতে হবে। রানী সেই আওয়াজ শুনে ভাবে দেবতারা তাদের অবস্থা জানতে চাইছেন, তাই সে সঙ্গে সঙ্গে সোনার উপর গহনা তৈরি করে বাক্সর ভেতরে পাঠিয়ে দেয়। রানী আবার দেবতাদের কাছে তার 30,000 লোকের জন্য খাবার দাবি জানায়। সে সময় প্রাচীন শিবিরে সেনারা পানির অভাব নিয়ে ভীষণ চিন্তিত ছিল। এদিকে লোকটা বাক্সে গহনা দেখে ভীষণ উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সে সুপার মার্কেটে গিয়ে অনেক কিছু কিনে আনে, তারপর সেগুলো বাড়ি এনে সেই একই বাক্সের মাধ্যমে অতীতে পাঠিয়ে দেয়। রানীর অবস্থা তখন ভীষণ গুরুতর হয়ে পড়েছিল। তার 30,000 সৈন্যরা টানা 3 দিন ধরে না খেয়েছিল, আর সেনাপতি রানীকে তার সেনাবাহিনী নিয়ে হুমকি দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ বাক্স থেকে এক বস্তা চাউল বেরিয়ে আসে। সেনাপতি ভাবে তাদের উপর হয়তো আক্রমণ হয়েছে এবং তলোয়ার চালিয়ে দেয়, কিন্তু যখন দেখে সেটা চাউলের বস্তা, তখন ভীষণ অবাক হয়ে যায়। আর সবাই তৎক্ষণাৎ দেবতাদের ধন্যবাদ জানানোর জন্য হাঁটু গেড়ে বসে পড়ে। রানী আবার শত্রুকে হারানোর আত্মবিশ্বাস ফিরে পায়। বন্ধুরা, যদি আপনাকে 2000 বছর আগের সোনা রূপা আর মূল্যবান রত্ন দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? কমেন্টে জানাতে পারেন।